প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার সামনে বসে আছে এবং যারা স্ক্রিনে দেখতেছো সবাইকে স্বাগতম। যে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এর যা কিছু আছে, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। সবাই রেডি ফর দ্য ক্লাস? ওকে, আজকে কি আলোচনা করতেছি আমরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে ডেফিনিশনটা কি দেখো। বর্তমান কালে কোন কাজ চলতেছে বুঝালে। বর্তমান বলতে তোমরা কি বুঝো? এই সময়টা, এখন যে সকল কাজগুলা চলতেছে ওগুলাকে বলবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা কি? যেমন আচ্ছা, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো। আমি একটি বই পড়তেছি। আমি একটি বই পড়তেছি। I am reading a book. আমি একটি বই পড়তেছি। ওকে, তাহলে স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস am is are। সাবজেক্টের পরপরই আমাকে কি ব্যবহার করতে হবে? am is are। তুমি কি সেন্টেন্সে সবগুলাই ব্যবহার করে দিবা? তিনটাই ব্যবহার করবা না, এখানে যে কোনো একটা নিবা। সাবজেক্ট অনুসারে তুমি যে কোনো একটা নিবা। সাবজেক্টের পরপরই তোমাকে am is are ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস am is are প্লাস v1 প্লাস ing প্লাস অবজেক্ট। আমরা v1 দ্বারা কি বুঝি? ভার্বের বেস ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু আমরা শিখেছি কে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। ওকে, এবার আমরা কি জানি কখন আমরা am, কখন is, কখন are ব্যবহার করব? আচ্ছা, আমরা অবশ্যই শিখবো। দেখো, বাংলা চিনার উপায়। আমরা একটা বাংলা কথা থাকলে কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করব? বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেস, তেসেন থাকে। তেসি, তেস, যেমন আমি পড়াইতেছি, তোমরা পড়তেছ, সে পড়তেছে, তিনি পড়তেছেন, বাবা বাড়িতে যাচ্ছেন বা যাইতেছেন, বাজারে যাইতেছেন। ঠিক আছে? এই যে এরকম বাংলা ক্রিয়ার শেষে যদি আমরা দেখি তেসি, তেস, তেসেন, তেসে থাকে, তাহলে আমরা কিভাবে করব? এটা বুঝে নিব যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এরপর দেখো, আমি এখানে সবচেয়ে দেখো এনবি দিয়েছি আমি। বিশেষ দ্রষ্টব্যে কি লিখেছি দেখো। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এম বসে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এম বসে। তাহলে এটা আগে আমাদের জানতে হবে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কি, কোনটা? আই। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা? আই। এই আই এর সাথে কি বসবে? এম। এরপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি বসে? ইজ। আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে পারসনের প্রকারভেদ এবং সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার সম্পর্কে জানি আমরা। এরপর আছে অন্যান্য পারসনের সাথে আর বসে। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে বা কনফিউশন আছে? কারো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। ওকে, তাহলে আমরা কি শিখলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনিশন শিখলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি স্ট্রাকচার। বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেস, তেসেন থাকলে আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করব। তারপরে এম কার সাথে বসে? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এম বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসে। বাকি সবার সাথে কি বসে? আমরা পারবো তো ইনশাআল্লাহ। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ।